চার্চের মধ্যে একটা স্কুল মেয়েকে জোর করে হত্যা, আর একটা 3 মাসের গর্ভবতী মেয়েকে গাছের গায়ে মাথা ঠুকে হত্যা। সামান্য পুলিশের এসআই কিভাবে এই রহস্যের সমাধান করলো সেটা নিয়ে আজকের মুভি। মেয়ের বাবা মিসিং কমপ্লেন লেখানোর জন্য থানায় আসলে এসআই আনন্দ বলে, কি হয়েছে খুলে বলো। মেয়েটার বাবা বলে, তার মেয়ে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য স্কুলে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। তার সব বান্ধবীদের কাছে ফোন করে জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর দিতে পারেনি। শেষ পর্যন্ত তারা কলেজে খোঁজ নেওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু বাস স্ট্যান্ডে একটা দোকানদার বলে লাফলি কাল বাস থেকে নেমে বাড়ির পথে যাচ্ছিল। তখনই দুটো ছেলে মেয়েটার পিছু নেয়। পুলিশ সব ছেলেগুলোকে থানায় ধরে নিয়ে জিজ্ঞাসা করলে তারা বলে মেয়েটার সাথে তারা বদমাশি করেছিল, হাত ধরেছিল, এমনকি তাদের ঘরেও নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু একটা মাঝ ব্যাপারী তাকে দেখে নেওয়ার কারণে ছেলেগুলো তাকে ছেড়ে লুকিয়ে যায়। এসআই কনস্টেবলকে ক্রস চেক করার জন্য পাঠালে মাঝ ব্যাপারী বলে যে মেয়েটা তাকে বলেছিল যে সে চার্চে যাচ্ছে। তখন মেয়েটার বাবা বলে লাফলি সবসময় চার্চের ফাদার থমাসের কাছে যেত, সেদিনও হয়তো পরীক্ষার জন্য চার্চের ফাদারের কাছে পে করতে গেছিল। এসআই চার্চে যেতে চাইলে এক কনস্টেবল তাকে বাধা দিয়ে বলে মেয়েটা আর চার্চের ফাদার থমাস দুজনে আলাদা আলাদা গোষ্ঠীর লোক। কিছুদিন আগে দুটো গোষ্ঠীর মধ্যে দাঙ্গা হয়ে গেছে। তুমি যদি এক্ষুনি চার্চে গিয়ে ইন্টারোগেট করো তাহলে সেটাও অনেক বিপজ্জনক হতে পারে। এসআই বলে আমার তাতে কিছু যায় আসে না, আমি শুধু এই কেসটা সলভ করতে চাই। চার্চে গেলে কিছু লোক পুলিশকে চার্চে ঢুকতে বাধা দেয়। পুলিশ জোর করে ঢুকতে গেলে দাঙ্গা বেঁধে যায়। তখন ডিওয়াইএসপি সেখানে এসে দাঙ্গা আটকিয়ে বলে তোমাকে কে পারমিশন দিয়েছে চার্চে এসে ইন্টারোগেট করতে? নিজেকে কি শালঘুমস মনে করো? এখন থেকে এই কেসটা আমি দেখব, তোমাকে আর কিছু করতে হবে না। পুলিশ ঝোপঝাড়, বন জঙ্গল, পুকুর সবকিছু তন্ন তন্ন করে খোঁজার পর একটা কুয়া থেকে মেয়েটার মৃতদেহ বার করে। ডিওয়াইএসপি একটা পুলিশ অফিসারকে ডেকে বলে এই ছেলেগুলোর ফ্যামিলি অনেক পাওয়ারফুল, এদেরকে ছেড়ে দিয়ে অন্য কাউকে এই কেসে ফাঁসিয়ে কেসটাকে ক্লোজ করে দাও। তখনই মার্ডার স্পট থেকে একটা কাপড় পাওয়া যায়, যেটা ছিল একটা জেলখাটা আসামি শাহদেওয়ানের। পুলিশ শাহদেওয়ানকে ধরে জেলের মধ্যে মারধর করলে সে বলে আমি আগে খারাপ কাজ করতাম, কিন্তু এখন সব ছেড়ে দিয়েছি, আমি এখন ভালোভাবে নিজের জীবন অতিবাহিত করছি। তবুও ডিওয়াইএসপি তাকে আসামি মেনে নিয়ে কোর্টে হাজির করে। এসআই আনন্দ ফরেন্সিক ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে মেয়েটাকে জোর করে হত্যা করা হয়েছে। তবুও শাহদেওয়ানের ঘরে মেয়েটার কোনো চুল, আঙুলের ছাপ বা অর্গ্যান টিস্যু পাওয়া যায়নি। তার মানে সে খুন করেনি, সে খুনি নয়। তুমি যদি কোনোভাবে আমাকে চার্চের মধ্যে নিয়ে যেতে পারো তাহলে হয়তো কেসটা সলভ হতে পারে। এসআই বুদ্ধি খাটিয়ে একটা নকল চোরকে চার্চে পাঠায় ইন্টারোগেট করার জন্য। চার্চে গিয়ে ফাদারকে বলে কাল রাতে এই চোর চার্চে চুরি করতে এসেছিল, আমরা পেট্রোলিং করার সময় একে ধরেছি, সব জিনিস ঠিকঠাক আছে কিনা সেটা একবার আমাদের দেখতে হবে। এসআই ফরেন্সিক টিমকে নিয়ে ভিতরে গিয়ে জানতে পারে মেয়েটাকে চার্চের মধ্যেই হত্যা করা হয়েছে। এসআই আনন্দ সব রিপোর্ট কমিশনারকে দেখিয়ে বলে চার্চের মধ্যেই খুনটা হয়েছে। কমিশনার তখন ফাদারকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বলে। কমিশনার সমেত ডিজিপি পুলিশ স্টেশনে এসে দেখে আসল খুনি হলো মেয়েটার দিদি ব্লেসি আর তার প্রেমিক ডেকান, যে ছিল ফাদার থমাসের ভাগনা। এসআই বলে ফাদার যখন চার্চে ছিল না, ব্লেসি অর্থাৎ মেয়েটার দিদি ডেকানের সাথে রাত কাটায়, সেটা লাফলি দেখে নেয়। আটকানোর জন্য ছেলেটা তার মুখ চেপে ধরলে দম বন্ধ হয়ে লাভলি মারা যায়। পুলিশ ডেকানকে ধরে কোর্টে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে একটা ট্রেনের ধাক্কায় সে মারা যায়। ফলে কোর্ট এসআই সহ 4 কনস্টেবলকে সাসপেন্ড করে দেয়।